খাগড়াছড়িতে স্কুল শিক্ষার্থী নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংসতার পর এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই ঘটনার সঙ্গে জড়িত সব আসামিদের গ্রেফতার ও বিচারের দাবি সহ ৮ দফা দাবিতে ৩ পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি অব্যাহত রেখেছে যুগ্ম ছাত্র জনতা। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদর উপজেলা ও গুইমারা উপজেলায় প্রশাসনের জারি করা ১৪৪ ধারা বহাল রয়েছে। ফলে জনসমাগম ও মিছিল সমাবেশ সীমিত রাখা হয়েছে। অবরোধ ১৪৪ ধারার কারণে স্বাভাবিক জনজীবন ব্যাহত হলেও আন্দোলনকারীরা জানিয়েছেন তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। এদিকে খাগড়াছড়ির সাম্প্রতিক অস্থিরতা প্রসঙ্গে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি দাবি করেছেন একটি মহল ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন না হওয়ার জন্য ওই মহল সক্রিয়ভাবে কাজ করছে। তার মতে খাগড়াছড়ির সাম্প্রতিক ঘটনাগুলো সেই মহলের পরিকল্পিত কর্মকাণ্ডেরই অংশ। তিনি আরও অভিযোগ করেন, বাইরের প্রভাব উস্কানির মাধ্যমেই এ ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে। অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জারি করা হয়েছে বিশেষ ব্যবস্থা। ধর্মীদের একটা সবচেয়ে বড় উৎসব কিন্তু চলছে। এই উৎসবটাকে যেন আমরা শান্তিপূর্ণভাবে করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। বাট একটা মহল যারা চাচ্ছে যে এই উৎসবটা যেন ভালোভাবে এবং ধর্মীয় উদ্দীপনার সাথে এবং উৎসব মুখরভাবে হইতে না পারে, এই জন্য একটা মহল কিন্তু চেষ্টা করতেছে। এই একটা মহলে কিন্তু এই খাগড়াছড়িতে এই ঘটনাটা ঘটার চেষ্টা করছে। বলা যায় ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের যে উপদেষ্টা মানে প্রদীপ ভাই আবার পার্বত্য চট্টগ্রামের যে উপদেষ্টা উনি ওই জায়গায় আছেন, উনি এই জিনিসটাও দেখতেছেন। উনি আইন শৃঙ্খলা বাহিনী এবং লোকাল লিডারদের সাথে কথা বলছেন।